রাঁধবো। বাচ্চা কাচ্চারাও বলতেছে আব্বু তুমি কাচ্চি রাঁধো। আজকে আমি কোরবানি গোশত দিয়ে কাচ্চি রান্না শুরু করলাম। প্রথমে আমি কয়েকটি আলু নিয়ে আলুগুলো ভেজে নিলাম। তারপর গরুর মাংসগুলো বসাই দিলাম আলাদা। যেহেতু কাচ্চির দুইটা নাম থাকে, একটি হলো পাক্কি, একটি হলো কাচ্চি। পাক্কি হলো যেটা গরুর মাংস রান্না করার পরে যেটা ওই চাউলের সাথে মিক্স করে দেয়, এটার নাম হলো পাক্কি। আর কাচ্চি হলো গোস্তগুলো কাঁচা থাকাকালীনই চাউলের সাথে মিলাই জিলাই রান্ধে, এটার নাম হলো কাচ্চি। মূলত আমরা কাচ্চি পাক্কি দুটোটাই আমরা কাচ্চি মনে করি, আসলে না। যেটা কাঁচা অবস্থায় রান্না করা হয় ওই হলো কাচ্চি, আর যেটা আলাদা গোস্ত রাইন্দা দেয় এইটার নাম হলো পাক্কি। তাই আমরা আজকে পাক্কি রান্না করলাম, কইরা আলাদা গোস্তগুলো দিয়ে নিলাম। আলাদা গোস্তগুলো খুব ঘেরান, মানুষ বাইরে থেকেও ঘেরান পাচ্ছে, অনেকে নিচ থেকে। এক লোক যাইতেছে বলতেছে ভাই অনেক ঘেরান কোথা থেকে আসলো। পরে আমি বললাম না, আমি কাচ্চি পাকাইতেছি তো এই। যাই হোক, গোস্তগুলো দিয়ে তারপরে উপর দিয়ে চাল পাক করা ছিল, পোলার চাল, এটা উপরে দিয়ে দিলাম। দিয়ে কিছু পুদিনা পাতা ছিটাই দিলাম। এর আগেও আমি এক দুইবার পাকাইছিলাম, তো অতটা মজা হয় নাই। এইবারও আমি করতেছি, দেখি আলহামদুলিল্লাহ কেমন লাগে জানি না, হয়তো খেলে বোঝা যাইব। দই আর ঘিগুলো একসাথে মিক্স করে দিলাম, রাখলাম। প্রথম পোলাওগুলো দেওয়ার পরে দ্বিতীয়বারে আবার গোশগুলো আমি দিতেছি, দিয়ে সুন্দর করে ডেকে দিলাম যাতে কোনো ফাঁক না থাকে। তারপর আমি কিছু পুদিনা পাতা বেরেস্তার রাখলাম, এগুলো পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে বেরেস্তাগুলো উপরে দিয়ে আমি কিছু ঘি আর দই মিক্স করে রাখলাম, এগুলো পুরোপুরি আমি এটার উপরে দিয়ে দিলাম। এই দেওয়ার পরে আমি কিছু আধা কেজির মতো আটা নিয়ে ভালো করে কাই করে এটা চতুর্দিকে লাগিয়ে দিলাম, যাতে হাওয়াটা ভিতর থেকে বের হইতে না পারে। দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে চুলায় রেখে দিলাম 20 মিনিট পরে নামানোর পরে আবার নতুন করে দেখলাম যে ঘেরান এই ঘেরানটা খুব ভালো লাগছে। যেহেতু আমি এই তৃতীয়বারে এই কাচ্চিটা পাক করছি, আশা করি ভালো লাগবে। আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি মাঝে মাঝে পাকাইতে পারি এবং যাতে শিখতে পারি এভাবে। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।